আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। আসলে বুঝতেই তো পারছো, আমার মেয়ের জন্য তো চিন্তা হবেই, মা বাবার মেয়ের জন্য চিন্তা হয়ই তো। আর তুমি প্রথমেই এসে ওর কাছ থেকে টাকা চাইলে আমি কি বুঝবো বলো? আর এখন তো জানো টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আর এখনকার দিন যা চলছে, কোথায় কি হচ্ছে, মানে আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, আমাকে ক্ষমা করে দিও। দেখলে তো মা, তোমাকে আমি কতবার একটা কথা বলছিলাম যে মা 2 মিনিট দাঁড়াও, কথাটা শোনো যে ও কি বলতে চাইছে, কিন্তু না, তুমি তো শুনবেই না, কারণ তোমার শোনার মতন সময় নেই। আসলে সময় না, তুমি মনে করেছো ও ভিখারি, ও গরিব, ওর কাছে টাকাই নেই। আর তুমি বড়লোক মানুষ, তোমার অহংকারে মাটিতে পাই পড়ে না। কিন্তু তুমি এটা জানো, তোমার যত টাকা আছে বা তোমার হাজবেন্ডের যত টাকা আছে, তার থেকেও 4 ডবল টাকা না ওর কাছে আছে। আর ও তোমাকে না কিনে নেওয়ার ক্ষমতাও রাখতে পারে। আর তুমি কন্টিনিউয়াসলি ওকে ইনসাল্টের পর ইনসাল্ট করেই যাচ্ছিলে। আরে তুমি একে কথা তো বলো যে ও কি বলতে চাইছে, তুমি শোনার প্রয়োজন বোধই মনে করলে না। এখন দেখলে তো নিজেকে কেমন গিল্টি ফিল করছো। তোমাদের মতো মানুষদের না এগুলোই প্রাপ্য। আর একটা কথা, ও একটু আগে বললো না ওর সাথে আমার রিলেশন 4 বছরের। আর হ্যাঁ, আমি এটা সত্যি কথাই বলবো, 4 বছর আগে না ও পুরো জিরো ছিল, আর এখন জিরো থেকে ও একটা বড় বিজনেসম্যান হয়ে গেছে। ও কোনো কাজই করতো না, কিন্তু আমি ওকে শুধু ভালোবাসতাম আর ভরসাও করতাম যে না, ও একদিন ঠিক পারবে। আর দেখো, ও পেরে দেখিয়েছে। ও যে বলে না, টাকা পয়সা দিয়ে না সবসময় সুখ কেনা যায় না, ভালোবাসাটাই আসল। আর আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। দাদা দেখো, যা হয়েছে বাদ দাও। আসলে আমরা কেউই বুঝে কথা বলিনি, আর আমরা তো এত কিছু জানতামই না, তাই না? এখন যখন সবটা জেনেই গেছি, তখন আর বেশি কথা বাড়িয়ে লাভ আছে? আমি তো তোমার বোনেরই মতো হই, পারলে আমায় ক্ষমা করে দিও দাদা। সত্যি আমাদের একটু বুঝতে ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমাদেরকে ক্ষমা করে দিও। আর আমি তো বুঝতে পারিনি, আমরা কেউই বুঝতে পারিনি। হাজার খুঁজলেও তোমার মতো ছেলে আমরা পাবো না। দেখুন মা, আপনি গুরুজন মানুষ, আর আমি শ্রুতিকে অনেক ভালোবাসি। আমার কাছে হয়তো অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু আমি সেই প্রথম থেকে ওকে ভালোবাসতাম। আমি চাইলে হয়তো অনেক কিছু অপশন পাবো, কিন্তু যে মেয়েটা আমাকে প্রথম থেকে সাথ দিয়েছে, আমি কখনো তাকে ছাড়তে পারবো না। তার জন্য আপনি কি বললেন আমি সেই কথায় কিছু মনে করিনি, কারণ আমি ওকেই বিয়ে করব। আর আমি সেই পারমিশন নেওয়ার জন্যই আজকে এসেছিলাম। তুমি চলো বাবা, আমাদের ঘরে চলো। হ্যাঁ মা, অনেক দেরি হয়ে গেল, চলো শ্রুতি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।